হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গে এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান সম্পর্কে। অনেকের মনে প্রশ্ন, রিভেরিফিকেশান কি, কেন করা হচ্ছে, কারা বা এর আওতায় আছেন, কি কি নথি লাগবে, আর যাদের সার্টিফিকেট একেবারে সঠিক তাদের কি চিন্তার কোনো কারণ আছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজ আমি আলোচনা করব। ভিডিওটি তোমার ভালো লেগে থাকলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও, যাতে সবাই তথ্যটি জানতে পারে। আর যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। রিভেরিফিকেশান কি? বন্ধুরা, রিভেরিফিকেশানের অর্থ হলো আগে ইস্যু করা কাস্ট সার্টিফিকেট আবার যাচাই করা, যাতে নিশ্চিত হওয়া যায় যে সার্টিফিকেটটি সঠিক নিয়ম মেনে প্রকৃত যোগ্য ব্যক্তিকে দেওয়া হয়েছে। কেন এই যাচাই করা হচ্ছে? সরকারের উদ্দেশ্য হলো ভুয়ো বা ভুল তথ্যের ভিত্তিতে ইস্যু হওয়া সার্টিফিকেট চিহ্নিত করা, সরকারি রেকর্ডের সঙ্গে তথ্য মিলিয়ে দেখা, প্রকৃত যোগ্য ব্যক্তিদের সংরক্ষণের সুবিধা নিশ্চিত করা। কারা এই প্রক্রিয়ার আওতায় আছেন? বর্তমান সরকারি ঘোষণায় বলা হয়েছে 2011 সালের পর ইস্যু হওয়া এসসি এসটি ও ওবিসি কাস্ট সার্টিফিকেট ধাপে ধাপে পুনরায় যাচাই করা হবে। এর মধ্যে দুয়ারে সরকারের মাধ্যমে ইস্যু হওয়া কাস্ট সার্টিফিকেট থাকতে পারে। তার মানে বন্ধুরা, 2011 সালের পর যে সমস্ত এসসি এসটি বা ওবিসি কাস্ট সার্টিফিকেট হয়েছে বা দুয়ারে সরকারের মাধ্যমে ইস্যু করা যে সমস্ত কাস্ট সার্টিফিকেট হয়েছে সেগুলো রিভেরিফিকেশনের আওতায় আসবে। রিভেরিফিকেশনের সময় কী কী ডকুমেন্টস বা কী কী নথি লাগতে পারে দেখে নাও। যে কাস্ট সার্টিফিকেটটি তোমার আছে সেটি লাগবে: আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সনদ বা মাধ্যমিকের সার্টিফিকেট, রেশন কার্ড, ঠিকানার প্রমাণ, বাবা মায়ের কাস্ট সার্টিফিকেট যদি থাকে, পাসপোর্ট সাইজ ছবি, প্রয়োজনে পঞ্চায়েত বা পুরসভার শংসাপত্র। চূড়ান্তভাবে কোনো নথি লাগবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশ অনুযায়ী নির্ধারিত হবে। যদি সার্টিফিকেট সঠিক হয় তাহলে কি করতে হবে? যদি আপনার সার্টিফিকেট বৈধ বা সঠিক তথ্যের ভিত্তিতে ইস্যু হয়ে থাকে তাহলে সাধারণত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। প্রয়োজনে কর্তৃপক্ষ যে নথি চাইবে তা জমা দিলেই হবে। যদি সার্টিফিকেট ভুয়ো প্রমাণিত হয় সেক্ষেত্রে সার্টিফিকেটটি বাতিল হতে পারে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে। এখনই কি কিছু করতে হবে? এই মুহূর্তে সবাইকে আলাদা করে আবেদন করতে বলা হয়নি। যদি আপনার সার্টিফিকেট যাচাইয়ের জন্য নির্বাচিত হয় তাহলে সংশ্লিষ্ট জেলা প্রশাসন বা কর্তৃপক্ষ থেকে আপনাকে জানানো হবে। পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে রাখি। যারা ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত বা আইসিডিএস সুপারভাইজার বা ডব্লিউবিসিএস পিএসসি এসএসসি রেলওয়ে ইত্যাদি পরীক্ষার আবেদন করছো, সবসময়ের জন্য বৈধ ও সঠিক কাস্ট সার্টিফিকেট ব্যবহার করবে এবং প্রয়োজনীয় নথিগুলো সংরক্ষণ করে রাখবে। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও, যাতে তারা এই তথ্যটি জানতে পারে। এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। যদি আরও নতুন কোনো তথ্য বা আপডেট আসে তোমাদের কাছে অবশ্যই নোটিফিকেশান পৌঁছে যাবে। ধন্যবাদ।